আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সৌদি প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে লেশ বুকরা মাইজি। এর অর্থ হচ্ছে কেন কালকে আসোনি। বন্ধুরা আমার সাথে আবারও বলুন, লেশ বুকরা মাইজি অর্থ হচ্ছে কেন কালকে আসো নাই। এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা কেন, বুকরা শব্দের অর্থ হচ্ছে কাল কাল, আর মাইজি শব্দের অর্থ হচ্ছে আসো নাই। সব মিলিয়ে হচ্ছে লেশ বুকরা মাইজি, কেন কালকে আসো নাই। এখানে 2 নম্বর শব্দটি হচ্ছে মুদির আনা তাবান। অর্থ হচ্ছে বস আমি অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তখন আপনাকে বলতে হবে মুদির আনা তাবান। এর অর্থ হচ্ছে বস আমি অসুস্থ। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, তাবান শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে মুদির আনা তাবান, অর্থ হচ্ছে আমি অসুস্থ। এখানে 3 নম্বর শব্দটি হচ্ছে এশফিক এন্তা। অর্থ হচ্ছে কি হয়েছে আপনার। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কি হয়েছে আপনার, তখন বলতে হবে এশফিক এন্তা। অর্থ হচ্ছে কি হয়েছে আপনার। এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি, ফিক শব্দের অর্থ হচ্ছে হয়েছে, এন্তা শব্দের অর্থ হচ্ছে আপনার। এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশফিক এন্তা, অর্থ হচ্ছে কি হয়েছে আপনার। এখানে 4 নম্বর শব্দটি হচ্ছে মুদির হাগ্গে ইজি হারারা। অর্থ হচ্ছে বস আমার জ্বর আসছে। আপনার যদি জ্বর আসে তখন এভাবেই বলবেন মুদির হাগ্গে ইজি হারারা। অর্থ হচ্ছে বস আমার জ্বর আসছে। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, হাগ্গে শব্দের অর্থ হচ্ছে আমার, ইজি শব্দের অর্থ হচ্ছে আসছে, হারারা শব্দের অর্থ হচ্ছে জ্বর। এখানে 5 নম্বর শব্দটি হচ্ছে ফেদিওম এন্তা মাইজি। এর অর্থ হচ্ছে বন্ধুরা একদিন তুমি আসবে না। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ওয়েদিওম ইন্তা মাইজি, একদিন তুমি আসবে না। এখানে ওহেদ শব্দের অর্থ হচ্ছে এক, ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন, এন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি, মাইজি শব্দের অর্থ হচ্ছে আসবে না। সব মিলিয়ে বন্ধুরা হচ্ছে ওহেদিওম ইন্তা মাইজি, এর অর্থ হচ্ছে একদিন তুমি আসবে না। এখানে 6 নম্বর শব্দটি হচ্ছে শুকরান মুদির। অর্থ হচ্ছে বস ধন্যবাদ। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, শুকরান মুদির অর্থ হচ্ছে বস ধন্যবাদ। বারবার বলুন, এতে আপনার মুখে জড়তাটা কেটে যাবে। এখানে 7 নম্বর শব্দটি হচ্ছে বুকরা রো মোস্তাশফা। এর অর্থ হচ্ছে কালকে যাব হাসপাতালে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, বুকরা রো মোস্তাশফা। এর অর্থ হচ্ছে কালকে যাব হাসপাতালে। এখানে বুকরা শব্দের অর্থ হচ্ছে কালকে, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, মোস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতালে। এখানে 8 নম্বর শব্দটি রয়েছে বন্ধুরা আলহিন আনা কোয়েস। এর অর্থ হচ্ছে আমি এখন ভালো আছি। আবার আমার সাথে বলুন বন্ধুরা, বারবার বললে মুখে জড়তাটা কেটে যাবে, আপনি খুব সহজে বলতে পারবেন। আলহিন আনা কোয়েস এর অর্থ হচ্ছে আমি এখন ভালো আছি। এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, কোয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো আছি। এখানে 9 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা বুকরা আনা নুম। এর অর্থ হচ্ছে আমি কালকে ঘুমাবো। আবার আমার সাথে বলুন বন্ধুরা, বুকরা আনা নুম এর অর্থ হচ্ছে আমি কালকে ঘুমাবো। আপনি যদি কালকে ঘুমাতে চান তখন এভাবেই বলতে হবে বুকরা আনা নুম, আমি কালকে ঘুমাবো। এখানে বুকরা শব্দের অর্থ হচ্ছে কাল কাল, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, নুম শব্দের অর্থ ঘুমানো। সব মিলিয়ে হচ্ছে বুকরা আনা নুম, আমি কালকে ঘুমাবো। এখানে 10 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা বাদেন রো সুগোল। এর অর্থ হচ্ছে পরে কাজে যাব। এখানে বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুগোল শব্দের অর্থ হচ্ছে কাজ। এখানে
সব মিলিয়ে হচ্ছে বাদেন রো সুগোল, এর অর্থ হচ্ছে পরে কাজে যাব। আপনি যদি পরে কাজে যেতে চান তখন বলতে হবে বাদেন রো সুগোল, এর অর্থ হচ্ছে পরে কাজে যাব। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো। আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ছাড়া হয়। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।